1400 বছর আগের লেখা একটা বই। এই বইয়ের মধ্যে ব্ল্যাক হোলের রহস্য কোত্থেকে আসলো? শুধু ব্ল্যাক হোল না, এই ব্ল্যাক হোলের মধ্য দিয়ে আসলে এই ব্ল্যাক হোলের কাজটা কি, সেইটার হিন্টিং কিভাবে এরকম একটা পুরনো কিতাব দিতে পারে আল্লাহর কালাম বলে। আপনি যদি জানতে চান কোথায় দিছে, আমি তো দেখি নাই, তাহলে আমি বলবো সূরা নাজম একবার পড়ে দেখেন। সূরা নাজমের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, কসম নক্ষত্রের যখন তা অস্তমিত হয়। নক্ষত্র অস্তমিত হওয়া মানে বোঝেন? আমরা সূর্যোদয় বা সূর্যাস্ত বলতে কি বুঝি? সূর্য টুপ করে ডুবে গেল, আবার সূর্য টুপ করে উঠলো, এটাই সূর্যোদয় আর সূর্যাস্ত, রাইট? কিন্তু একবার চিন্তা করে দেখেন, আল্লাহ কি এভাবেই দেখে যেভাবে আমরা দেখি? আল্লাহর তরফ থেকে যে কোনো একটা নক্ষত্র কখন অস্ত যায়? যখন একটা নক্ষত্র হিডেন হয়ে যায়। নক্ষত্র অস্তমিত হওয়া মানে নক্ষত্র হিডেন হয়ে যাওয়া। আমার কথায় আপনার বিশ্বাস করতে হবে না। আমি সূরা তাকবীরে যদি চলে যাই, সূরা তাকবীরের 15-16 নম্বর আয়াত যদি আমরা দেখি, আমি কসম করি সেসব নক্ষত্রের যা পশ্চাতে সরে যায়, যা চলতে থাকে ও আত্মগোপন করে। এখানে কিন্তু ক্লিয়ারলি আল্লাহ বলে দিচ্ছেন যে যা চলতে থাকে এবং আত্মগোপন করে, লুকিয়ে যায়। আবার একইভাবে সূরা নাজমে আল্লাহ পাক কসম করছেন সেই নক্ষত্রের যেই নক্ষত্র অস্তমিত হয়। এবং ইন্টারেস্টিং এনাফ, এই একই সূরার সেন্টারে যদি আমরা যাই, আমরা দেখতে পাই আল্লাহ পাক এমন দুইটা জায়গার কথা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাগুলো দেখেছেন, সিদরাতুল মুনতাহা এবং জান্নাতুল মাওয়া, দুইটা আইকনিক প্লেস। এই দুইটা প্লেস কিন্তু এই রেলমের না বা এই ইউনিভার্সেরও না, এটা আমাদের জন্য একটা ফিউচার ইভেন্ট বা ফিউচার প্লেস। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আগে অলরেডি দেখে ফেলেছেন। এটা কিভাবে পসিবল? এটা যখন আমরা চিন্তা করি তখন আমাদের চিন্তা হতে পারে যে উনার কি তাহলে কল্পনার মধ্যে এটা দেখেছেন? সেটা আবার কনফার্ম করছেন আল্লাহ পরের আয়াতগুলোতে। তিনি বলছেন, তখন তার দৃষ্টি ভ্রম হয়নি, তিনি সীমা লঙ্ঘন করেননি। ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট যে তিনি এটা দেখেছেন। আচ্ছা, এবার আসি, যদি একই সূরার শেষে চলে যাই, আমরা দেখতে পাবো যে বস্তুত আল্লাহরই আয়াত্তাধীন ইহকাল এবং পরকাল। আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন যে ইহকাল এবং পরকাল দুইটাই আল্লাহর আয়াত্তাধীন, কন্ট্রোলের ভিতরে। যেই সূরার শুরুতে আল্লাহ এমন একটা স্পেশাল নক্ষত্রের একটা স্পেসিফিক ইভেন্টের কসম খেলেন, যেটা একদম বর্তমান সময়ের যে ব্ল্যাক হোলের বর্ণনা করা আছে সেই ব্ল্যাক হোলের সাথে মিলে যায়। এবং একই সূরার এন্ডে যে আল্লাহ দুইটা আলাদা আলাদা রেলমের ব্যাখ্যা দিলেন, যে দুইটা আলাদা রেলমের মালিক আল্লাহ, এবং তিনি এই সূরার মাঝখানে এইটাও বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিদরাতুল মুনতাহা এবং জান্নাতুল মাওয়া, দুইটা এমন প্লেস যেটা অন্য একটা রেলমে এক্সিস্ট করে, সেটা দেখে এসেছেন। তো এটা কিন্তু খুব ক্লিয়ার একটা ইন্ডিকেশন যে আল্লাহ পাক আমাদেরকে একটা কিছু হিন্টিং দিচ্ছেন। শুধুই যে এটা সূরা এবং আমরা পড়বো তা না, এখান থেকে চিন্তা করার বিষয়টা কি। আমরা যদি ভেবে দেখি, বর্তমান সায়েন্টিফিক অ্যাকোয়ার থিওরি আমাদেরকে কি বলে, ব্ল্যাক হোলের অপোজিট সাইডে একটা হোয়াইট হোল থাকার চান্স অনেক বেশি। এবং যদি কেউ ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে ট্রাভেল করতেই থাকে, অফকোর্স স্বাভাবিকভাবে যাওয়া পসিবল না, কিন্তু যদি আপনি চলেই যান, তাহলে থ্রু দিয়ে যদি আপনি যেতেই থাকেন, তাহলে দেয়ার ইজ আ ভেরি গ্রেট চান্স যে আপনি নতুন একটা ইউনিভার্সে গিয়ে পৌঁছাবেন। এবং আমরা জানি এনার্জি কখনো ধ্বংস হয় না, তার মানে ম্যাটার এনার্জিতে যদি ট্রান্সফার হয়, তাহলে ম্যাটারও তো ধ্বংস হওয়ার কথা না। তাহলে এই ম্যাটারগুলো ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে যায় কোথায়? এটা অন্য একটা নতুন ইউনিভার্সে চলে যায় এবং সেটা ট্রান্সফরমেশনে অন্য কিছু পসিবলি হয়ে যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা এবং জান্নাতুল মাওয়ায় কীভাবে পৌঁছালেন? তাহলে দেয়ার ইজ আ ভেরি গ্রেট চান্স যে ব্ল্যাক হোলের মধ্য দিয়েই তিনি এই ট্রাভেলটা করেছেন। এবং ইন্টারেস্টিং এনাফ যে হাদিস যখন আমরা পড়ি তখন আমরা এটা পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে মনে হবে যে আর রিং ইন দ্য ডেজার্ট, একটা বিশাল বড় মরুভূমির মধ্যে পড়ে থাকা একটা আংটির মতো। একটু ভালো করে যদি আমরা চিন্তা করি যে উনি একটা আংটির বর্ণনা কেন দিবেন, যদি আমরা চিন্তা করি যে কনটেক্সটে যে ওই সময়কার রেফারেন্স দেওয়ার মতো উদাহরণের ওই সাইজের জিনিসের তো অভাব ছিল না, তিনি বলতে পারতেন একটা খেজুরের বিচির মতো বা খেজুরের বিচির সমান দেখা যায়। এটা সাধারণত বর্তমানে ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আসমান টু আসমানের যে ডিফারেন্স, সেটাকে বলা হয় যে এটা সাইজের ডিফারেন্সের কারণে এরকম বলা হয়েছে। কিন্তু আমরা যদি একটু ডিটেইলে বুঝি যে তিনি একটা আংটিকেই কেন বললেন, তাহলে আমরা যদি সেই ব্ল্যাক হোলকে মেনশন করি এবং ব্ল্যাক হোলের যে ইমেজটা সেটা যদি আমরা ভালো করে অবজার্ভ করি, এটাকে কিন্তু একটা ডেজার্টের মধ্যে একটা ছোট্ট আংটির মতোই দেখতে দেখা যায়। দেয়ার আর সো মেনি থিংস দ্যাট কানেক্টস টু দিস ডট, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজটাও একটা ইন্টারস্টেলার জার্নি ছিল। আল্লাহ পাক এই কোরআনটাকে শুধু আমাদের প্রতিদিনের অজু, গোসল, নামাজ, তারপর এই
দৈনন্দিন জীবনের নিয়মগুলো সেগুলোকে অ্যাপ্লাই করার জন্যই দেননি। এখান থেকে আমাদের সমস্ত যত জ্ঞান আছে সব কিছুই কোরআন মধ্যে আল্লাহ পাক প্যাক করে দিয়েছে। শুধু আপনি যেই ফিল্ডের সেই ফিল্ডের থেকে আপনাকে চিন্তা করতে পারতে হবে, আল্লাহর উপর বিশ্বাস করতে পারতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।